হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইল। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি আরও একটু ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার ছাদ বাগানটা শেয়ার করব। অনেকদিন ভাবি যে দেখাবো কিন্তু হয় না। তো আজকে চলে গেছি আমি ছাদ বাগানে। আর দেখো, গিয়েই তো আমার চক্ষু ছানা ভরা। কারণ হলো এই আমার ছোট্ট অপরাজিতা গাছটায় কতগুলো ফুল এসেছে আজকে একদম তারা দল বেঁধে 39 জন এসে হাজির। আমি তো দেখে একবারে অবাক। আগে আরও গাছ ছিল, কিন্তু পরপর ওই দুবার পাটা ভাঙার পর থেকে অনেক গাছই নষ্ট আছে। তো যা অবশিষ্ট আছে সেটুকুই তোমাদের দেখাচ্ছি। আর দেখো, এরা তো ভিডিও করছে দেখে আনন্দে নাচতেই শুরু করে দিয়েছে। আমার আদরের নাকচম্পা। আর এই যে ছোট্ট একটা নয়নতারা গাছ, এটা আমার বান্ধবী পৌলমী আমায় দিয়েছিল। তো আজও রয়েছে গাছটা। আর এটা তো সবার বাগানেই পাওয়া যাবে, তাই না? পর্তুলিকা। আর দেখো, পর্তুলিকাদের মাঝে আজকে এই রঙটা এসেছে। কি ভালো লাগছে না রঙটা? আমার তো ভীষণ খুশি হয়ে গেছে মনটা ওকে দেখে। এই দেখো, এইটা হচ্ছে আমি কতদিন ধরে হ্যাঙ্গিং টপও রেখে দিয়েছিলাম। কি করব ওই সেটেতে লাগাবার কথা ছিল, কিন্তু হাজব্যান্ডের সময় হচ্ছে না। তো আমি এটা হাতের নাগালে পেয়ে এখানে ওই গাছগুলো দিয়ে আটকে দিয়েছি। আর দেখো, এত বড় অপরাজিতা গাছটা আমার ঝড়ের জন্য ওই ওপরে ছিল, ওখান থেকে এসে পড়ে গেছে আজ, আর তুলতে পারিনি। আর এই টবেতে দেখো, একটা কিন্তু আনারস লাগিয়ে নিয়েছি আমি। এই যে আমি যেখানে হ্যাঙ্গিং টপ করেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম ওই সিঁড়িতে। কেমন লাগছে বলো? আর ওই যে আমার অপরাজিতা। এই দেখো, ছেলে ছোটোবেলার দোলনাটাও বাদ দিইনি, এখানেও কিন্তু হ্যাঙ্গিং টপ দিয়ে দিয়েছি। আর এই যে এইখানেতে সারি সারি বসিয়ে দিয়েছি কিছু দোপাটি চারা। এইগুলো তো এখন বর্ষাকাল মানেই চলবে সবার বাগানে। এই যে ডেটলের কৌটোটা না ফেলে দিয়ে দিয়েছি দুটো মানি প্ল্যান্ট। এরকম তো আমরা সব বাগানিরাই করে থাকি, তাই না? কোনো জিনিসই আমাদের ফেলা যায় না, প্রত্যেকটাতেই মনে হয় যেন এটাতে গাছ লাগাবো। আর দেখো, এর নামটা জানি না, কিন্তু এটা অজান্তেই আমার টবেতে হয়ে গেছে। এটা একটা কিছু হ্যাঙ্গিং গাছ। এই যে এখানেতে তো গাছের থেকে জঙ্গল বেশি হয়ে গেছে, যেহেতু এত বর্ষা হচ্ছে। আর দেখো, পার্পেল আর্টটা কত সুন্দর হয়েছে, কিন্তু ওই অযত্নেই তারা বেড়ে উঠেছে। আর এই গাছটা, এটা হচ্ছে আমি সেই পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম, সেই চুপি চুপি নিয়ে আসা আমার সেই গাছটা। দেখো কত সুন্দর বেড়ে উঠছে। আর অর্কিডটাও আছে, ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর দেখো, এইখানেতে কিন্তু এটা আমি করছি বট গাছের একটা বনসাই। আর এই দেখো, যার জন্য এটা বাড়ার কোনো সিন নেই, এরকমই হাইটের করবো আমি। এটা টাইম লাগবে করতে। আর এখানে দেখো, এই গাছটাই আমার দেখি আজকে কুড়ি চলে এসেছে। এইটাকেও আমি পিঞ্চিং করে করে ছোট করে রেখেছি। আর এই গাছটা তো এখন সবার কাছে আছে, তাই না? এটা নাকি খুব উপকারী গাছ, জানো? এটাকে অনেকে খায়ও। না, আমরা খাই না, তবে শুনেছি এটা নাকি খুব উপকারী। আমার তো এইটা লাগিয়ে রাখতে খুব ভালো লাগে, তো একা একাই হয়ে গেছে, লাগাতেও হয়। আর এখানে কতগুলো দেখো, আমার বেলি চারা হয়েছে যেমনি তেমনি চারিদিকে কুমড়ো চারাও অনেকগুলো হয়েছে। এটাকেও আমি বনসাই করার চেষ্টা করছি, জানি না কি হবে। আর এটা হলো আমার একটা ছোট্ট কামিনী চারা। আগে অনেক গাছ ছিল বন্ধুরা, ভালো ভালো, জানো তো, কিন্তু সব ওই যে বললাম পরপর দুবার পাটা ভাঙার জন্য আমার গাছ অনেক নষ্ট হয়ে গেছে। তাই এই কটাই বেঁচেছে এখন। এইখানে হলুদ গাছ রয়েছে, দেখো এখানে কাঞ্চন ফুল। আর এইখানে দেখো, এই যে পুদিনার সাথে সাথে এখানে আবার আছে কুলেখাড়াও। একটা টবেতে কতগুলো যে গাছ হয়ে আছে তার ঠিক নেই। ওই যে নতুন করে যে পটিং করবো সেইটুকুনি আমার আর টাইম হয় না। তো এইভাবেই ওরা বেড়ে চলেছে। ইচ্ছা হয় আরও অনেক গাছ লাগায়, এইভাবে করি ওইভাবে সাজাই, কিন্তু সময় হয়ে ওঠে না। এই দেখো, এখানে একটা ছোট্ট আগন্দ চারা হয়েছে। আর এই যে এখানে ভিডিও করতে এসে দেখি, এই যে আমার লেবু গাছের, এই গন্ধরাজ লেবু গাছের এই পাতাটায় একটা অপরাজিতা। এই গন্ধরাজ লেবু গাছটা আমার বন্ধু রিপন নামাই গিফট করেছিল। এখানে দেখো একটা সাদা নয়নতারা রয়েছে, কিন্তু এটাও একটু এই যত্ন নেওয়ার দরকার আছে, কারণ এর অবস্থা খুব একটা ভালো নয়। এখান থেকে আমার গাছ লাগানো শুরু, দেখো চারিদিকেই ছড়িয়ে আছে। ছাদটা যেন এখন গাছে গাছে ভরে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখা যাক আর কত ভরাতে পারি এইভাবে। এখানেও কিছু মাটি রেডি করে রেখেছি গাছ লাগাবো বলে, তো সময় সুযোগ পেলেই সেগুলোও হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ছাদ বাগান, এই ছোট্ট ছাদ বাগানটা? তো জানাতে ভুলো না অবশ্যই। ও হ্যাঁ, তোমাদের বলছিলাম না অর্কিডটা দেখাবো, সেই পুরুলিয়া থেকে নিয়ে এসেছিলাম। এই দেখো সেই অর্কিডটা। তো অর্কিডটা কীভাবে কী যত্ন করবো আমার জানা নেই, তোমাদের যদি কারো জানা থাকে জানিও। আর দেখো, নতুন কিন্তু দুটো পাতাও গজিয়ে গেছে। জানি না এটা আদৌ বড় হবে নাকি এরকম পাতা গজিয়েই বসে থাকবে, কি হয় দেখা যাক।
তো তোমাদেরও দেখাবো অবশ্যই। তো চলো এবারে তো আমার ছাদ থেকে নামার পালা। আর নামার আগে আমি মন ভরে গাছে যত ফুল হয়েছিল সব ফুলগুলো নিয়ে নিলাম। এবার এই ফুল দিয়ে আমি পুজো দেবো। তো দেখো কত ফুল হয়েছে, রোজই আমার ফুলের সাজে এরকমভাবে ভরে যায়, আর এতে আমি খুব খুশি। তো চলো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।